আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি সকালবেলা নাস্তা দিয়ে শুরু করতেছি। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আনাজকে খাওয়া-দাওয়া করার পরে আমি আনাজের খাবারটা বসায় দিই। সবসময় এটা যখনই উঠি আগে আনাজের খাবারটা বসাই দুপুরের আর সকালের। কারণ আনাজেরটা রেডি থাকলে আমার নিশ্চিন্তা থাকি। কেন আমারটা যখন হোক সমস্যা নেই, আমাদেরটা দেরি হলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর ডিম ভেজে নিচ্ছি, যেহেতু আমি বাসায় একা। তো ইমু যেহেতু বাসায় নাই, তাই আমি একা একা নাস্তা করব। এখন আমি ঘরে গিয়ে যাই, দেখি যে আনাস সবসময় চেয়ারটাতে উঠে পাশের বাসার একটা বাচ্চা আছে, ওর সাথে ধমকায় কথা বলে, ওর কথাই তো এখন বলতে পারে না, চিল্লায় ওর সাথে। তো ওই যে তাই আমি ডাক দিচ্ছি, আনাস কী করো? তো এই যে দেখেন 12টা বাজে আমি নাস্তা করতেছি, সকালের নাস্তা। আসলে বাচ্চা কাচ্চা থাকলে এমনই হয়, কখন নাস্তা হয় আর কখন দুপুরে খাবার হয় বলা যায় না। তো এই মাছগুলো একটু বেশি ছোট হয়ে গেছে, তো আমি আসলে মাছ কাটতে পারি না ওরকম। তো মাছ কাটতে যেয়ে একদম বেশি ছোট ছোট করে ফেলছিলাম। তো ভাবছি এটা দিয়ে দো পেঁয়াজা করবো, পরে করতে পারি নাই। তো আজকে যেহেতু আর কোনো বাজারই নেই, তাই চিন্তা করলাম যে এটা দিয়ে তরকারি রান্না করে ফেলি, সিম দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলি। আর এখানে বাঁধাকপি ভাজি করব। তো এটা আমি একদমই পরে করছি, গোসল টোসল করে আনাজকে ঘুম পাড়ায় তারপরে। তো এগুলো করার পরে আমি লাঞ্চ করতে বসছি। তো এখানে আমি বাঁধাকপি ভাজি নিচ্ছি, আর এই যে এখানে তরকারি ছিল সিম দিয়ে, শুধু সিম দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছি, আলু দিই নেই। তো সিমটা খুবই ভালো ছিল, কারণ আমার পাশের রুমমেট ও আমাকে সিমগুলো দিছে। তো এখানে সন্ধ্যায় একটু চিপস খাবো, আমার একটু হালকা ক্ষুধা লাগছে। তো আনাজকেও কয়েকটা দিব, কারণ ওটা দেখায় দেখায় একটু নাস্তা করাবো, নাহলে নাস্তা খাইতে চায় না, একদমই বিরক্ত করে অনেক। তো আমি কি করছি, তেলগুলো ঠান্ডা থাকতেই আমি চিপসগুলো দিয়ে দিছি। আর এই চিপসগুলো আমার খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে এরকম চিপস খেতে পছন্দ করেন আমি জানি না, কিন্তু আমার আম্মু এগুলো দেখলে খুব রাগ করে, বলে যে এগুলো বাচ্চারা খায়, এগুলো কি বড়রা খায় নাকি? আচ্ছা যাই হোক, এই যে আমি চিপস খাইতেছি, আনাজটা দেখাইতেছি, দেখো আমি চিপস খাইতেছি। আর এই যে ইমু এসে ফাঁকতালে কথার তালে তালে খায়, ইমুর কাজ এগুলো। প্রথমে বলে যে না খাবো না, তারপর এসে এই যে এরকম খাইতে থাকে। তো এই যে আইসক্রিম খাইতেছিলাম, তো আমি আনাজকে দেখাইতেছি যে আসো আমি আইসক্রিম খাই। তো ওই যে আনাজ ওই যে দাঁড়ায় আছে, আমি বুঝলাম না, আমি আইসক্রিম খাইতে নিলেই ও আইসা আইসক্রিমের ভাগ নেয়। ওর যে ঠান্ডা জ্বর, তারপরও সেটা ও বুঝতে চায় না। তারপর ছিটরুটি আর ভুড়ি খেয়েছি। এখানে ছিটরুটি আমার পাশের রুমমেট আমাকে দিয়েছিল, আর ভুড়িটা আমি দোকান থেকে কিনে আনছি। কিন্তু আগের দিন যেমন খাইছিলাম খুবই ভালো লাগছিল, কিন্তু আজকে খাই একটু মজা পাইনি, খুবই বিচ্ছিরি লাগছে। আর এই সেমাইটা আমি রান্না করি নাই, পাশের বাসার একটা ভাবি এটা দিয়ে গেছে। তো এরকমই আজকে নাস্তা সব বাইরে থেকে খেয়েছি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে যাব। এই যে বাইরে যাই, এমন কি বলতেছে একটু বাইরে যাই, আর আনাজকে ডাক্তার দেখাই। আনাসের খুবই শরীর খারাপ, কারণ আনাসের ঠান্ডা কমলেও আনাসের বুকে কফ কমে নেই। তো এখানে চাপ খাওয়ার পরে আমরা বাইরে হাঁটতে আসছি, যে আনাস কারো হাত ধরবে না, কিচ্ছু না, সে একা একা হাঁটবে, সে এরকম বিরক্ত করতেছে। তো এখানে 21 ফেব্রুয়ারির জন্য তারা প্রিপারেশন নিতেছে। আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলি। তো আমি ছোট মানুষ হিসেবে যেটা মনে করি, যে যার ব্যক্তিগতভাবে কথা বলার অধিকার আছে। অনেকে দেখি নিজের গ্রামের ভাষায় কথা বলার কারণে অনেকে খ্যাত বলে, অনেক কিছু বলে। জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগে। ভাই, ভাষা আন্দোলন কেন হইছে? ভাষা আন্দোলন হইছে যে যার মাতৃভাষায় কথা বলবে। আপনারা কেন তাহলে 21 ফেব্রুয়ারি পালন করেন? পালন করেন না, ছাইড়া দেন। আপনারা যদি কারো মাতৃভাষা যদি কথাই বলতে না দেন, তাহলে তো প্রয়োজন নাই তার কথা বলার। তো আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।